সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল এবং বিভিন্ন মিডিয়াতে এই সফরটিকে নিয়ে নানান ধরনের আলোচনাও চলে আসছিল। তার মধ্যে আপনারা জানেন বেশ কিছু ঘটনার সূত্রপাত এরই মধ্যে হয়েছে, যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই সফরটি কতটুকু সফল হবে এবং কতটুকু সফলতার মুখ দেখবে সেটি নিয়েও নানানজন নানানভাবে মতামত প্রকাশ করেছেন। আমরা জানি যে যুক্তরাজ্যের রাজার আমন্ত্রণে কিন্তু প্রধান উপদেষ্টার এই সফর, তিনি একটি পুরস্কার গ্রহণ করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেখানে বৈঠকের কথা আছে। কিন্তু এই সফরকে ঘিরে সফরের ঠিক আগ মুহূর্তে যে ঘটনাটি সবার চোখের সামনে চলে আসলো সেটি হচ্ছে টিউলিপ সিদ্দিকের চিঠি। কূটনৈতিক মহলে এটি অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয়েছিল, কারণ যে দেশে প্রধান উপদেষ্টা সফর করতে যাচ্ছেন সেই দেশের গুরুত্বপূর্ণ একজন এমপি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক নানান কারণেই আলোচনায় আছেন, বিশেষ করে গণঅভ্যুত্থানের পর এই আলোচনাটা বেশি মাত্রায় চলে আসে গণমাধ্যমে। টিউলিপ সিদ্দিকের নানান দুর্নীতির অভিযোগ বিভিন্ন মহল থেকে আসতে থাকে। আলোচনায় আসার পরপরই ব্রিটিশ সরকার, বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বলা হয়ে থাকে তিনি টিউলিপ সিদ্দিকের খুব ভালো একজন বন্ধু এবং ব্রিটিশ লেবার পার্টির সাথে, বিশেষ করে কিয়ার স্টারমারের সাথে টিউলিপ সিদ্দিকের খুবই ভালো বোঝাপড়া রয়েছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টিউলিপ সিদ্দিককে গুরুত্বপূর্ণ মন্ত্রীর জায়গাতেও কিন্তু বসিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এই দুর্নীতি নিয়ে আলোচনা খুব জোরেশোরে ওঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর খুব প্রেশার আসতে থাকে যে তিনি যেন টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন। তবে অভিযোগ ওঠার সাথে সাথেই ব্রিটিশ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেননি, বেশ কিছুদিন সময় নিয়েছেন। যখন এই বিষয় নিয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে নানান ধরনের প্রতিবেদন আসতে থাকে, বিভিন্ন গণমাধ্যমে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে, তারপর এক প্রকার প্রেসারে পড়েই টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি ব্রিটিশ এমপি, এই বিষয়টি নিশ্চয়ই ভেবে দেখার বিষয় এবং ইউরোপের আইনকানুন, ইউরোপের নিয়মনীতি এগুলো নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মতো নয়। আমাদের দেশে যেরকম এক কথায় সব কিছু অনেক সময় হয়ে যায়, উপরের নির্দেশে বলে একটা কথা আছে, কিন্তু ব্রিটেনে বা ইউরোপে বিষয়গুলো একটু ভিন্ন। তাদের দেশের রাজনীতি, তাদের দেশের কূটনীতি এ সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি, কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন, পরামর্শক হিসেবে যারা রয়েছেন, তারা হয়তো বিষয়টি ওভাবে গুরুত্ব দেননি। তো এরই মধ্যে টিউলিপ সিদ্দিকের যে চিঠি, সেই চিঠি নিয়ে অনেকটা লুকোচুরি খেলা হয়েছে বলা যায়, কারণ আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে টিউলিপ সিদ্দিকের এই চিঠির বিষয়ে মূলত একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এটা নিয়ে তোলপাড় শুরু হয়। সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ব্রিটিশ যাত্রা ঠিক আগ মুহূর্তে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে তারা টিউলিপ সিদ্দিকের চিঠি পাননি। কেন পাননি? কারণ সরকারি ছুটির কথা বলা হয়েছে। আর সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মূলত গণমাধ্যমে এই জিনিসটি ক্লিয়ার করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বৈঠকটি নিয়ে যখন গুঞ্জন আসে যে এই বৈঠকটি বাতিল হচ্ছে কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন না, এরকম একটি খবর যখন চাউর হয়, তার ঠিক পরপর জানা গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে টিউলিপ সিদ্দিকের চিঠি তারা পেয়েছেন। এই বিষয়টি আইনি বিষয়, এটি আইনগতভাবে সমাধান করবেন। অর্থাৎ এক কথায় বোঝা গেল এটার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো সম্পর্ক নেই, কিংবা বলা যায় টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সুযোগ পাচ্ছেন না।
এখন অনেকেই বলার চেষ্টা করছেন টিউলিপ সিদ্দিকের খুব ভালো একজন বন্ধু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার বৈঠক বাতিল হওয়ার পেছনে টিউলিপ সিদ্দিকের হাত রয়েছে, এরকম নানানজন বলার চেষ্টা করছেন। ইউরোপের আইনকানুন, নিয়মনীতি, ভদ্রতা, শিষ্টাচার এগুলোর সাথে আসলে বাংলাদেশের অনেক কিছুর মিল নেই। তবুও এই কথাটা যে উড়িয়ে দেওয়া যায় না সেটাও একটা ব্যাপার কিন্তু আছে। কারণ গতকাল রাত পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আজকে দুপুর 12টায়, স্থানীয় সময় দুপুর 12টায় লন্ডনে যে বৈঠক হওয়ার কথা ছিল, বৈঠকের আগেও কিন্তু সরকারিভাবে কিংবা ব্রিটেনের পক্ষ থেকে বা ব্রিটিশ সরকারের কোনো পক্ষ থেকে এই বৈঠক বাতিল হওয়ার বিষয়ে কোনো কিছু কিন্তু জানানো হয়নি। তাহলে হঠাৎ করে এই বৈঠকটা কেন অনিশ্চয়তায় পড়ে গেল? যেটি বলার চেষ্টা হচ্ছে সেটি হচ্ছে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যদি প্রধান উপদেষ্টা এই বৈঠকটি করতেন, তার চিঠিকে গুরুত্ব দিতেন, তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ডক্টর ইউনূসের সাথে দেখা করতেন, মিটিং করতেন। তবে এখনও সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। দেখা গেল কাকতালীয়ভাবে টিউলিপ সিদ্দিকের সঙ্গেও বৈঠক হলো, আবার কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠক হলো। দুজনের সঙ্গে বৈঠক হয়ে যেতে পারে প্রধান উপদেষ্টার, এবং এটা একটা টার্নিং পয়েন্ট। কেন? কারণ বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে যারা আছেন, যারা কূটনীতি নিয়ে খেলছেন, তারা নিশ্চয়ই বিষয়টা কি গুরুত্বের সঙ্গে দেখলে এই জটিলতা হয়তো পড়তে হতো না। দেখেন, ব্রিটিশ এমপিদের সঙ্গে একটি মিটিং কিন্তু গতকাল হয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে কিন্তু টিউলিপ সিদ্দিক থাকতে পারতেন, কারণ তিনি ব্রিটিশ এমপি। তো সেই বৈঠকে যতটুকু জানা গেছে টিউলিপ সিদ্দিক ছিলেন না। এখানে যে বিষয়টি আলোচনা আসে বারবার সেটি হচ্ছে, যেহেতু টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানা কন্যা, শেখ মুজিবের নাতনি, সো সব দিক বিবেচনা করে তার একটি স্ট্যাটাস সেখানে রয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি ব্রিটেনের মতো একটি দেশের এমপি। এখন এখানে টিউলিপ সিদ্দিক না হয়ে যদি অন্য কোনো এমপি হতেন, তাহলে বিষয়টাকে কীভাবে দেখা হতো? ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন সরকারের সময় বাংলাদেশের রাঘব বোয়াল অনেকেই কিন্তু ব্রিটেনে হাজার হাজার কোটি টাকা, অনেকে বলা হয় যে অনেকগুলো বাড়ি ওখানে করেছে, অর্থাৎ দুর্নীতির মাধ্যমে বিশাল একটা অঙ্কের টাকা ব্রিটেনে পাচার হয়েছে, ব্রিটেনে আছে সেই টাকা। এই টাকা ফেরত আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ মনোযোগ লক্ষ্য করা গেছে। কিন্তু সেই মনোযোগের প্রতিফলন যদি ঘটাতে হয়, অর্থাৎ যদি এই পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনতে হয়, তাহলে সরকার প্রধান অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কারণ প্রধানমন্ত্রীর সাথে যদি বৈঠকই না হয়, তাহলে এই বিষয়গুলো, এই অভিযোগগুলো, কিংবা ধরেন প্রধান উপদেষ্টার যে সংস্কার কর্মসূচি কিংবা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপের প্রথম দেশ সফর ব্রিটেন, সেখানে যদি উনি বৈঠকই করতে না পারেন, তাহলে তার যে আলোচনা, তার যে ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসা, সেটা কিন্তু ধাক্কা খেল। আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে এই সফরটা বাংলাদেশের জন্য তথা প্রধান উপদেষ্টার জন্য খুব সফল হতে পারে অথবা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। সরকার হয়তো বলবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বাতিল হলে কি এই সফর ব্যর্থ হয়ে যাবে? বিষয়টা সেরকম না হলেও যে দেশে আমি গেলাম সেই দেশের প্রধান যিনি, অর্থাৎ সেই দেশের সরকার প্রধান যখন আমার সাথে দেখা করবেন না, মিটিং করবেন না, কিংবা সামান্যতম যে সৌজন্যবোধ সেটাও যদি প্রদর্শন না করা হয়, একেবারে মৌখিকভাবে হোক, লিখিতভাবে হোক, বৈঠক বাতিলের কোনো খবর যদি তারা নাই জানান, তাহলে এটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তির জন্য বিষয়টা কতটুকু সম্মানজনক তা ভেবে দেখার বিষয় রয়েছে। আমার মনে হয় যেহেতু আরও 2-3 দিন
সময় আছে, এর মধ্যে হয়তো কাকতালীয়ভাবে অনেক কিছু ঘটে যেতে পারে। আবার আরও কিছু বিষয় খবরের শিরোনাম হয়েছে দর্শক, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটেনের প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে রাজনৈতিক একটি টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রধান উপদেষ্টার হোটেলের সামনে আওয়ামী লীগ সমর্থিতরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং তার পদত্যাগ দাবি করেছে। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করার পর হয়তো বলা যাবে এই সফরটি কতটুকু ফলপ্রসূ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। শেষ করব এখনকার মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।